একদম রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে। হুম, দারুণ, খুব ভালো লাগছে। বন্ধুরা, এই যে কিছু পরিমাণে লেবু নিয়ে নিয়েছি, আর এই লেবুগুলোতে তৈরি করব লেবুর আচার। একদম সহজ ভাবে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর এই লেবুর আচার খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো বন্ধুরা, কি কি উপকরণ নিচ্ছে আর কি কি মশলা হবে সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই নো স্কিপ করে দেখতে থাকো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর লেবুর আচার রেসিপিটা কেমন হবে অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো লেবুর আচারটা বানাতে শুরু করে দিই। এই লেবুটা এবার কেটে নেব। আর লেবুটা ধুয়ে আমি খুব ভালো করে কিন্তু মুছে নিয়েছি। লেবুর গায়ে কিন্তু এক ফোঁটাও জল থাকলে কিন্তু হবে না। তোমরা তোমাদের সাইজ মতো করে কিন্তু লেবুটা কেটে নিতে পারো। আমি এই সাইজের রাখবো লেবুগুলো। বাকি লেবুগুলো কিন্তু আমি কেটে নেব। বন্ধুরা, লেবুগুলো দেখো, আমি প্রত্যেকটা লেবু কেটে নিয়েছি, আর লেবুর সাইজটা কিন্তু এই যে এই সাইজের রেখেছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের মনের মতো সাইজ তোমরা করে নিতে পারো, লম্বা করেও নিতে পারো, ঠিক আছে। আর আমি এই রকম ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর দেখো কি দারুণ লাগছে, এখনই কিন্তু টক টকে গন্ধেতে জিভে জল চলে আসছে। এর জন্য একটা মশলা করব, তাহলে চলো মশলাটা করে নিই। আর মশলাটা এবার আমি ভেজে নেব। তাহলে চলো, কি কি মশলা আমি ব্যবহার করব সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। তিন চারটে আমি শুকনো লঙ্কা নিয়েছি, আর এটা একটু হতে সময় লাগে, এর জন্য শুকনো লঙ্কাটা আগে ভেজে নেব। শুকনো লঙ্কাটা কিন্তু কালচে কালার হয়ে গেছে। নিয়েছি গোলমরিচ, 2 থেকে 3 4টে মতো নিয়েছি গোলমরিচ, দিয়ে দেব 2 চামচ মতো জিরে, সাদা জিরে, 2 চামচ ধনে, 1 চামচ কালো সর্ষে, এবার দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। খুব ভালো করে মশলাটা ভেজে নেবে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে, মশলাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে শুকনো শিলনোড়াতে বেটে নেবো, তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো। এই আচারে আমি একটু তেল দেব, সর্ষের তেল। তার জন্য তেলটা গরম করে নেব, দিয়ে দেব সামান্য পরিমাণে তেল দিয়েছি, এই তেলটা একটু গরম করে নেব। এই লেবুর মধ্যে এবার কিছু মশলা মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দেব লবণ। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি, কারণ টকে একটু লবণটা বেশি লাগে। আর এই যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, একটা টক টক দারুণ একটা সেন্ট বের হচ্ছে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, মশলা দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে তেলটা গরম করে রেখেছিলাম, সর্ষের তেল, সেই তেলটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। আরো একটু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে আমি 10 মিনিট মতন এরকম রেখে দেব। 10 মিনিট বাদে চলে এসেছি, এবার ঢাকনাটাকে তুলে নেব। আর এই দেখো কি দারুণ লাগছে। আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই যে বয়ানটা নিয়েছি, এই বয়ানের মধ্যে লেবুর আচারটা তুলে দেব। এই যে গ্রেভিটা না এত টেস্টি লাগছে না বন্ধুরা, দারুণ একটা সেন্ট বের হচ্ছে।
দেখো বন্ধুরা আচারটা, আর এই আচারটা কিন্তু এখন খাওয়া যাবে না, এই আচারটা কিছুদিন রোদে দিতে হবে, রোদে দেওয়ার পরে তারপরে এই আচারটাকে খেতে হবে। এই লেবুর আচারটা খেতে কিন্তু দারুণ লাগে, আর সবার সঙ্গেই কিন্তু এই লেবু আচারটা খাওয়া যায়, খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা আমার এই লেবুর আচার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আচারটা একদম রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এই আচারটি কিছুদিন রোদে দেওয়ার পরেই কিন্তু খাওয়া যাবে, খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। একবার এইভাবে লেবুর আচার তোমরা বাড়িতে বানিয়ে রাখো, সারা বছর কিন্তু খেতে পারবে, খেতে খুবই ভালো লাগে। আর এই গন্ধ আর সেন্টটা শুনে না আর থাকা যাচ্ছে না, জিভে খুব জল এসে গেছে বন্ধুরা, এত দারুণ লাগছে। এই দেখো কি ভালো লাগছে। আমি একটা রেখে দিয়েছি খাওয়ার জন্য, এই দেখো। খুব ভালো লাগছে। আর রোদে দেওয়ার পরে এই যে টকটা একদম পাতলা হয়ে যাবে, আর খেতে খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা আজ এখানে রাখছি, দেখো অনেক রেসিপির সঙ্গে।